বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা। আজকে আরো একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:10। ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বাড়ির বউদের বিছানা তোলা, তাই তো? তো সেই কাজটাই করলাম। জানলাটা খুলে দেওয়ার পর যেই আলোটা আসলো না, আলোর যখনই দেখবে বাইরের থেকে রোদ বা আলো ঘরে ঢুকছে, তখন মনে হয় যেন মানে ঘরটা একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপারটা লাগে, একটা মানে প্রাণ প্রাণ ব্যাপারটা লাগে। জানি না তোমাদের মনে হয় কি না, যখন আমি জানলা খুলে ওই মেঘলা মেঘলা আকাশটা দেখি না, তখন ঘরে রোদ ঢোকে না, ঘরটা কেমন ম্যারম্যারে লাগে, কেমন যেন লাগে। আর যখন রোদের আলোটা ঢোকে না, বেশ আনন্দ লাগে, জানো তো। মানে আমি আমার নতুন বাড়িতে পর্যন্ত গিয়ে যখন দেখি যে জানলা দিয়ে সুন্দর রোদ আসছে, এত আনন্দ হয় যে না, বাড়িতে রোদ ঢুকছে, বেশ ভালো লাগছে। আর রোদ না ঢুকলে অন্ধকার অন্ধকার লাগে, ভালো লাগে না। তো চলো, সকালবেলায় এত গল্পের ঝুড়ি নিয়ে বসলে তো হবে না, কাজ করতে হবে। তো সবে তো মাত্র বিছানা তুলেছি, ঘরটা ঝাড় দিয়ে নিই। আমার বরকে একটুখানি ওই ছাতু গুলে দেবো, ও কাজে যাবে, ও ফ্রেশ হতে গেছে, তো কাজে যাবে। তো তার জন্যে সকালবেলার টাইমটা না এতটা বকবক করার সময় থাকে না, আর সমস্ত কাজ পড়ে রয়েছে, সমস্ত কাজ। যাই হোক, চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। বিছানাটা তোলার পর দেখো, আমি চাদরটাকে এখনও টান টান করিনি, কারণ এই যে দুটো জিনিস রয়েছে বিছানার ওপর, তো সেটাকে আমি এখন আলনার মধ্যে রেখে দেব। আর তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডটার মধ্যে আমি ভিডিও করছি, এই স্ট্যান্ডটা যে আমি কত জোড়াতালি দিয়ে কাজ করছি তোমাদের কি বলবো। তোমরা নিশ্চয়ই জানো, আমার ব্লগের শুরু থেকেই বলে আসছি আমার স্ট্যান্ডটার সমস্যা আছে। আর আমার বর তো বলে যে চলো কিনে দিই, আমি বলি যে না, চলছে তো চলুক না, কিনলে তো হয়েই গেল, টাকাটা তো খরচ করেই ফেললাম ওর মধ্যে, কিন্তু আমার চলছে তো। তাই ও আবার সেই দড়ি দিয়ে, ফেবিকুইক দিয়ে, সব কিছু দিয়ে গোছ করে, তোমরা যদি আমার বাড়িতে আসো তাহলে দেখতে পাবে স্ট্যান্ডটার অবস্থা কি। যাই হোক, চলে যাচ্ছে, তাই এখন আর এর মধ্যে মানে এটা কিনতে গেলেও তো এখনও আমার 700-800 টাকা খরচ হয়ে যাবে, বা মানে বেশি ছাড়া কম না, কারণ একটু ভালোর মধ্যেই কিনতে চাই। এটা ধরো যেটা কিনেছিলাম সেটা অনেকটাই মানে কমা টাইপেরই ছিল, তখন নিয়েছিল আজ থেকে, মানে যখন আমি টিকটক বানাতাম তখন নিয়েছিল এটার দাম মনে হয় ওই 450 টাকা মতন। তাহলে ধরো এখন একটু ভালোটা নিতে গেলে তো একটু দাম হবে, তো আমি চাইছিলাম যেটা আমি একটু ভালোর মধ্যে নেব, কারণ যেটা আমার কাজের জিনিস সেটা তো আমার নিতে হবে। তো ওই জন্যে এখন চাইছি না ওর মধ্যে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, কাজের জিনিস সেটা তো নিতেই হবে, নেব, খুব শিগগিরই নেব। আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমার বর তো ওইদিকে মানে ব্রাশ করতে গেছে। বাড়িতে বৌদি নেই, তাই জন্যে এইদিকে ছাগলটাকে গতকালকে রাত্রেবেলা বেঁধে রেখেছিলাম, তো এখন ছাগলটাকে বাইরে বার করে দিচ্ছি, মানে গোয়াল ঘরে রাখবো। আর গরুকে তো দাদা সকালবেলা খেতে দিয়ে গেছে, তো ছাগলটা বের করে দিয়ে গেছিলো না, এবার এখানটায় তো মুছবো, তো তার জন্যেই আমি ছাগলটাকে, আর এই ছাগলের ছোট্ট বাচ্চা, ও আবার মা ছাড়া চলতে পারে না জানো তো, তো ওকে গোয়াল ঘরে এখন বেঁধে দিয়ে আসবো। এদিকে বর যাবে কাজে, তাই ওর জন্য একটুখানি ওই কী বলে ছাতুর শরবত করে দিচ্ছি। অনেক দিন পর আজকে ছাতুর শরবত খেয়ে কাজে যাবে। তো রুটি ছিল, বললাম যে একটু রুটি খেয়ে যাও, কিন্তু রুটি খেতে চাইলো না, বলছে আমার রুটি খেতে ইচ্ছে করছে না, আমাকে একটু ছাতুর শরবত করে দাও। তো চলো ঠিক আছে, ওকে ছাতুর শরবতই করে দিচ্ছি। আর লেলি এসছে, ভাবছি লেলিকে রুটিটা দিয়ে দেবো। খাবি ছাতু খাবি? হ্যাঁ, ছাতু খাবি? দাও ওকে, ওকে একটু ছাতু খাইয়ে দাও। খাওয়ার জিনিস, হ্যাঁ একে একটু খাইয়ে দাও। ও বাবা, মুখ ঘুরিয়ে নিল মাম, তো নাটক করে না, মুখ ঘুরিয়ে নিল বেয়াদব। এই যে, আর ওদিকে কুই কুই চলছে বাচ্চাদের।
কাজকর্ম সব হয়ে গেছে, মাথায় তেল দিয়েছি বলে দেখো মাথার চুল টুল মানে সেই চেপে চেপে রয়েছে, কেমন লাগছে না? যাই হোক, বাসন মাজার সাবান পুড়িয়ে গেছে, আমি জানি ঘরে রয়েছে, কিন্তু মাজতে বসে দেখি যে নেই, মানে এক্সট্রা করে এনে রেখে দিই, কিন্তু সেটাও যে বের করে নিয়েছি খেয়াল নেই কবে বের করে নিয়েছি। তো সার্ফ দিয়ে বাসন মাজছি, পরে বেলার দিকে একটু দোকানে গিয়ে সাবান নিয়ে আসতে হবে বাসন মাজার জন্য। আর এইদিকে ঘরটা মুছেছি কখন, এখনো শুকাচ্ছে না, ফ্যান চালিয়ে দিয়েছি তাও শুকাচ্ছে না। তো এখন স্নান করব না, একটু বেলার দিকে স্নান করব, কারণ দুটো জামা কাপড় কাচবো ভাবছি, তো ওই জন্য এখন স্নান করব না। আর আজকে তো শ্যাম্পু করব না, কালকে করব, আগামীকাল করব, মাথায় একদিন তেলটা থাক। সকালবেলার খাবার ছাতু, মুড়ি, চিনি, জল, এটা হচ্ছে সকালের খাবার। এখন একটু রোদে বসে খাবো। গতকালকে গরম গরমই লাগছিল, কিন্তু সকালবেলায় যেন একটু এই হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটু ওই জন্য রোদে বসবো। কাজকর্ম তো সকালের মতন কমপ্লিট, এবার দুপুরের মতন কাজের পালা। তো এটা খেয়ে নিয়ে এডিটে বসবো, এডিট করে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে যাব। আসলে টানা জুড়তে গেছে আমার বর, টানা উঠে গেছে তোমাদের বললাম না, তো ওই টানা জুড়তে গেছে। তো টানা জোড়া হয়ে গেলেই না ও চলে আসবে বাড়িতে, তো তখন হচ্ছে দেরি হয়ে যাবে, মানে খাবার দিতে, খেতে দিতে যেটাকে বলে। তো ওই জন্যে খেয়ে নিয়ে এডিট করে তাড়াতাড়ি করে রান্নাঘরে যাব। ওই হাতে এখন আপাতত 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টার মধ্যে খাবো, খেয়ে ভিডিও এডিট করব, 2টো ভিডিও এডিট যেহেতু হবে আমার হয়ে যাবে। কি বলো তো, নিরিবিলি অবস্থাতে না এডিটটা বেশ ভালো হয়। এই দাঁড়া, বের করব। ওই যে গোয়াল ঘরে রেখে এসছি না, বারান্দায় ছিল, সেখান থেকে গোয়াল ঘরে রেখেছি, তো একটু পরে গোয়াল ঘরের থেকেই রোদে দিয়ে দেবো। যাই হোক, চলো আর কথা বাড়াচ্ছি না, খেয়ে নিই, খেয়ে আবার ছাগলটাকে বের করব, এডিট করব, তারপর যাব হচ্ছে রান্নাঘরে। আর আজ শনিবার, নিরামিষ রান্নাই হবে, তো দেখা যাক কি করি, সঙ্গে থাকো। ছাতু দিয়ে মুড়ি দিয়ে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ লাগে মাঝের মধ্যে খেতে, জানো তো। এখানে মাছ দেখে অবাক হচ্ছ তাই না? কারণ আজ শনিবার, রিয়াঙ্কা মাছ দেখাচ্ছে, মনুসোনাকে মাছ দিচ্ছে। আসলে গতকালকে 3টে মাছ নিয়েছিলাম, তোমরা দেখেছিলে তো, দুটো তো মানে দুবেলা দিয়ে দিয়েছি, একটা মাছ তো রয়ে গেছে, ওই জন্য সকাল থেকে ঠিক মাছের কাছে চুপটি করে বসে রয়েছে। তো গতকালকের ভাতও ছিল, তো সেই ভাত দিয়েই সকাল সকাল ওকে মাছ ভাতটা দিয়ে দিলাম। মাছটা আমি রেখে দিয়েছিলাম মনুসোনাকে দেবো বলে, যে অর্ধেক মানে গতকালকে তো একটা একটা করে খেয়ে নিয়েছে, রাত্রিবেলা দিয়েছি, আবার হচ্ছে সকালবেলা দিয়ে গেছিলাম। সকাল বলতে অনেক বেলাতেই আমি অবশ্য একটু গেছিলাম ও বাড়িতে, তো জানি আজ শনিবার আমার মনুসোনার সমস্যা হয়ে যাবে, এই জন্য একটা মাছ আবার অর্ধেক করে রেখে দিয়েছি। নেই তো দাদা, আসেনি ওরা? ও আচ্ছা আচ্ছা,
দিয়ে তারপর ওই অর্ধেক অর্ধেক করে মাছটা এবেলা আর ওবেলা করে দিয়ে দেবো, যাতে দুটো খেতে পারবে। নাহলে তো ধরো বুঝতেই পারছো ওনার তো খাওয়া রোচে না মাছ ছাড়া, ওই আলাদা করে রেখে দিয়েছি আর আমরা আমাদেরটা আলাদা নিরামিষ করব। তো চলো এবার এদেরকে নিয়ে এবার রোদে দিই, অনেকক্ষণ ধরে ডেকেই চলেছে, তো একটু রোদে দিয়ে দিই। সকাল থেকে উঠে এখনো পর্যন্ত রেস্ট পাচ্ছি না, ভিডিও এডিট করব বললাম, খেয়ে নিয়ে আগে মুনুসোনাকে খেতে দিলাম আর এদেরকে বের করে দিই, নাহলে অনেক ডাকতে থাকবে এখানটায় থাকলে, বুঝলে। তো যাই হোক চলো দেখি। দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, চ চ চ চ চ, এই যে চললো। দাঁড়া তোর বাচ্চাকে নিয়ে আসছি, চ চ চ চ চ চ, এখন আর এগুলো খায় না, চ চ চ চ চ। অভ্যাস নেই তো একটুখানি সমস্যা হয়ে যাচ্ছে। আয় আয় তোর বাচ্চাকে নিয়ে আসছি, আয় আয় আয়। অভ্যাস নেই না, ভয় ভয় লাগে। তো এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাক, গরুকেও দিয়ে দিয়েছি, ছাগলটাকেও দিয়ে দিয়েছি, আমার মনুসোনাকেও খেতে দিয়ে দিয়েছি, আমি নিজেও পেট পুজো করে নিয়েছি। চলো এবার গিয়ে আমি এবার আমার কাজে একটু বসি। একটু না চলো আটকে দিয়েছি একটা কিছু। এই যে এ কটা মতো নিয়ে নিয়েছি, এখানে মনে হয় ওই 50 মতন হবে, অনেক কটা আছে কিন্তু অত তো পারবো না, আমাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি। আলু দিয়ে ভাজা করে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এই যে আমার পাগলিটা, এই দেখো এই যে আমার পাগলিটা এখানটায় রোদ পোয়াচ্ছে, বুঝলে। এই যে এটা হচ্ছে পুঁই মিচুরি, ঠিক আছে। অনেকে হয়তো এটা খাও, আবার অনেকে হয়তো খাও না। পুঁই শাক যে খাই সেই পুঁই শাকেরই ফল, যেটা খেতে ভীষণ ভালো লাগে আলু দিয়ে। তো এই যে আলু দিয়ে আমি এটা ভাজা করে নিচ্ছি, আর একটু ভাজা হবে। আর এদিকে দেখো আমি ফুলকপিটাকে কেটে জলে ভিজিয়ে দিয়েছি, এখানে টমেটো কেটেছি, আলুটাকে কাটবো। আর একটা ফুলকপি নিয়ে কদিন খেলাম জানো, 3 দিন খেলাম। একদিন ফুলকপির তরকারি খেয়েছি, একদিন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেয়েছি, আর একদিন মানে আজকে লাস্ট এই যে ফুলকপি আলুর তরকারি। বুঝতে পারছো, একদম কম নেই কিন্তু অনেকটাই রয়েছে, আমাদের একবেলার জন্য হয়ে যাবে। তো একটা অনেক বড় ফুলকপি ছিল, তো সেই ফুলকপিটাকে 3 দিন মানে চললো। 20 টাকা নিয়েছিল ফুলকপিটা। কানের পরিনি, ওই জন্য কেমন লাগছে বলো মুখটা, ওই জন্য গলার হাতটা রেখেছি। কানেরটা পরিনি কারণ কানটা একটু ব্যথা ব্যথা করছিল, ওই জন্য কানেরটা খুলে রেখেছি, পরবো স্নান করে উঠে পরবো। তো যাই হোক বন্ধুরা, এইদিকে তো কি বলে ওর নাম, পুঁই মিচুরি ভাজা তো করছি, আর এদিকে ফুলকপিটাও কেটে নিয়েছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আজকে আর রান্না ডিটেলসে দেখাচ্ছি না, জানোই তো আমি কিভাবে ফুলকপির তরকারি করি। আর ওই তো ভাজা হয়েই এসছে, নামিয়ে নেব। তো চলো রান্নাটা আজকে স্কিপ করে গেলাম, ঠিক আছে। রান্নাটা সেরে নিই, তারপর ফিরে আসছি। কিছু জামা কাপড় কাচবো, রোদ এত সুন্দর উঠেছে, লোক সামলাতে পারছি। জামা কাপড় কেচে ও বাড়িতে কটা মেলে দিয়ে আসবো, বেশি না 2-1টা মতনই কাচবো, কিন্তু কাচতে হবে, ঠিক আছে। তোমাদের বললাম না যে আমার বর টানা জুটতে গেছে, তো তাড়াতাড়ি চলেও আসতে পারে। ভাগ্যিস রান্নাটা বসিয়ে দিয়েছি, তো ফুলকপির ঝোলটা ফুটছে। আর আমার বর কাছ থেকে এসেই সোজা গেছিলো জল আনতে, আমি জলের ব্যাগগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ও এসেই জল আনতে চলে যায়। আর এদিকে দেখো রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এটো জায়গাটাও মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বালতিতে জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছি, ও বাড়িতে নিয়ে যাব মেলতে। আমার বরকে খেতে দিয়ে দেবো, স্নান করে চলে এসেছে। এদিকে খাবারটা তোমাদের দেখিয়ে দিই, লাল লাল দেখতে পাচ্ছ, মিচুরি আলু দিয়ে ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে ফুলকপি আলুর তরকারি, যেটা কিন্তু মানে খেতে বেশ ভালোই হয়েছিল, জানো তো, ফুলকপিটাই স্বাদ ছিল। এদিকে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, পুঁই মিচুরি দিয়ে আলু দিয়ে ভাত খাচ্ছে, আর এখানে ফুলকপি, যেটা ওর পছন্দের জিনিস, সবসময় নেয়। চলো খেয়ে দিয়ে এখন যাবে কাজে। আজকে একা একা ভাত খাচ্ছে, কেমন লাগছে একা একা খেতে? ভালোই লাগছে, ভালো। আমি পুরোই করিনি অবশ্য, এখন আমার অনেক কাজ পড়ে রয়েছে, ওই জন্যই তো আমি তাড়াতাড়ি রান্না করলাম, যে তুমি যদি চলে আসো। সব ডিজাইনটা নিয়ে আসলাম, এখনো টাটা রেডি করার ব্যাপার আছে, ফ্রেশ করার ব্যাপার আছে, ওই জন্য। চলো খেয়ে নাও, আমি জামা কাপড়গুলো মেলে আসি। চলো এবার ও বাড়িতে যাই, ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, এই যে জামা কাপড়গুলো নিলাম, চলো বাড়িতে গিয়ে মেলে দিয়ে আসি, এসে তারপর
স্নান করব, পুজো দেবো। এই মোটামুটি সব কাজ হয়ে গেছে। আসলে কি বলে, আজকে হচ্ছে একটা ব্র্যান্ডের কাজ ছিল, এবার সেই ভিডিওটা আপলোড দিতে হবে, ওইটা নিয়ে একটু কথা বলছিলাম, ওই করতে করতে আরও লেট হয়ে গেল। তারপরে কাজকর্ম তো রয়েছেই। তো যাই হোক, চলো, রোদের তাপটা বেশ ভালোই দিয়েছে। এখন সময় হচ্ছে 12:30, এখন মেলে দিলে শুকিয়ে যাবে। আরও সকালবেলায় দিলে এতক্ষণ শুকিয়ে যেত। স্নান করতে, পুজো দিতে আজকে অনেকটা লেট হয়ে যাবে। চলো চলো চলো। তো বন্ধুরা, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের প্রসাদটাও নামিয়ে নিয়েছি, খেতে যাব। তার আগে দেখলাম এত রোদ ওই জায়গাটাতে, রোদের আজকে প্রচণ্ড তাপ। তো ওই জন্যে ছাগল দুটোকে এই যে এখানটায় বেঁধে দিলাম। এখানটায় ঠান্ডা ঠান্ডা রয়েছে, থাকো। প্রচণ্ড ডাকছিল, এবার আমি পুজো দিচ্ছি, উঠতেও পারছি না। তো এই যে এখানটায় প্রচণ্ড রোদে, দেখো এই জায়গাটায় প্রচণ্ড রোদ, ওই জন্য ওইখানটায় দেওয়া থাক। চলো, এবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে, কারণ খিদে পেয়েছে। আর আমার বর তো তখন খেয়ে চলে গেল কাজে, ও বেশিক্ষণ বসেওনি খাওয়া দাওয়া করে, মানে জলটা আনতে যতটুকু সময়, জলটা এনে রেখে স্নান করে খেয়ে দিয়ে ব্যাস কাজে। চলো, এবার আমি খাবার বাড়ি, খেয়ে নিই। ভাত নিয়ে বসে পড়েছি। এই দেখো, এখানে রয়েছে যে কি বলে এটাকে, পুঁইমিছুরি ভাজা। আবার এ দেখো, বাটিতে তেল লেগেছিল, সেই তেলটাকে আবার মানে ইয়ে করে নিলাম, বাটির সাথে মাখিয়ে নিলাম, তেলটা নিয়ে নিলাম। এখানে পুঁইমিছুরি ভাজা রয়েছে, আর এই যে এখানে রয়েছে হচ্ছে তরকারিটা, ফুলকপির তরকারি। আজকে ফ্রন্ট ক্যামেরাতেই তোমাদের দেখিয়ে দিলাম, ব্যাক ক্যামেরা করতে লাগলো না। যাই হোক, চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30, এখনো বাজেনি, 6:20 মতো বাজে। আমার বর এখনো আসেনি, আসতে এখনো প্রায় 8 ঘন্টা 45 মিনিট মতো লেট হবে আসতে, ওরমই আসে। আর যেহেতু টানা সবে জুড়েছে তো একটু লেট হবে। আর আওয়াজ পাচ্ছ তো, বাচ্চাগুলো ওদিকে তো প্যাপা করছে, আর এদিকে আমার মুনুসোনা চুপচাপ কি সুন্দর বসে রয়েছে, কি আনন্দে বসে রয়েছে। তাকা একটু, তাকা, এখন আর তাকাবে না। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই জামা কাপড়গুলো তো বিকেলবেলা এনে রেখেছিলাম, বেশ ভালোই শুকিয়ে গেছে, মানে এইগুলো শুকিয়ে গেছে, কিন্তু ওই যে দুটো প্যান্ট, জিন্সের প্যান্ট কেচে দিয়েছিলাম, ওইগুলো শোকায়নি। ওইগুলো মানে নিচগুলো, পায়ের নিচটা শুকিয়েছে, কিন্তু কোমরের দিকটা শোকায়নি। ওগুলো আমাকে আবার পরের দিনকে দিতে হবে, মানে কালকে সকালবেলা একটুখানি গিয়ে দিয়ে আসবো, শুকিয়ে যাবে। আসলে একটু দেরি হয়ে গেছে না কাচতে, ওই জন্যেই। আমি যদি একদম সকালবেলা বাসি কাজকর্ম করার সাথে সাথে কেচে দিতাম, তাহলে শুকিয়ে যেত, তো তখন আর কাচিনি। এই তো, চলো এই নাইটিগুলো রেখে দিই, আর বিছানাটাকে একটু ঝেড়ে নিই। এই যে আপনি নামেন, বিছানাটাকে একটু ঝেড়ে নেব। মুনু, সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই কাজকর্ম করে চলে গেল দিনটা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর আমার ছাগল গরু মানুষ করার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাগলো নাকি পায়ে? না, ছোট করে রাখো। রাত্রি এখন 7:30। তো ব্লগটা শেষ করছি। ভালো থেকো আর আমাদের পাশে থেকো।